নমস্কার। দেখুন, আমার সিম গাছেতে প্রচুর পরিমাণে মাছি পোকা, কালো পোকা এবং বিভিন্ন রকমের পোকাতে গাছগুলো নষ্ট করে দিচ্ছে, পাতাও নষ্ট করে দিচ্ছে। তাই ভিডিওটি করার কারণ হচ্ছে কি, এখন যা ওয়েদার, তাতে করে প্রচুর পরিমাণে কুয়াশা এবং রোদ উঠছে না বললেই চলে। কিছু সময় রোদ উঠছে, দেখুন মিলিবাগ পোকাতে আমার গাছের পাতাগুলোকে খেয়ে নষ্ট করে দিচ্ছে, গাছটাকে খেয়ে নষ্ট করে দিচ্ছে এবং গাছের সমস্ত রস শুষে নিচ্ছে। গাছের পাতাটাকেও এমনভাবে শুষে খেয়ে নিচ্ছে যাতে কোনো ফল টল কিছুই আসছে না। এই যে দেখুন, এই বেগুনের গায়েতেও প্রচুর পরিমাণে মিলিবাগ পোকা চিটিয়ে আছে, প্রচুর পরিমাণে মিলিবাগ পোকা চিটিয়ে আছে। এই সব পোকাগুলিকে নষ্ট করার জন্য এখন কোনো কৃত্রিম ওষুধ বা প্রাকৃতিক ওষুধ কিছু দেওয়া যাবে না, কাজ করবে না। দেখুন পাতাগুলোকে খেয়ে নিয়েছে, একদম রস শুষে দিয়েছে, ফুল নষ্ট করে দিয়েছে। এইটিকে এখন আমাদের কেমিক্যালযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে। এই জবা গাছের পাতাগুলো দেখুন কেমন জড়ো হয়ে গেছে, মিলিবাগ পোকায় শেষ করে দিচ্ছে। এটা হচ্ছে মিলিবাগ পোকা। প্রত্যেকটি গাছে এরকম ঠান্ডার জন্যে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ার জন্যে, কুয়াশা পড়ার জন্যে পোকাতে গাছগুলো নষ্ট করে দিচ্ছে। এখন এই ওষুধ দিয়ে আমি ব্যবহার করব, যেটার নাম হচ্ছে ফাইটার 505। এইটিকে আমি এখন কড়া পরিমাণে ডোজটা দেব, যাতে আমার গাছের পোকাগুলো নষ্ট হয়ে যায়। 1 লিটার জার, এটা 1 লিটার জারে আমি 8 ফোঁটা দিলাম। একটু ডোজটা প্রচুর পরিমাণে হেভি পরিমাণে দিলাম। জলটা আমি ভর্তি করে নেব, পুরো জলটা ভর্তি করে নিয়ে তারপরে আমি প্রত্যেকটি গাছের ডগ থেকে, গোড়া থেকে প্রত্যেকটি গাছকে আমি ভিজিয়ে দেবো, যাতে সকাল হলে এই পোকাগুলো একটু রোদ পেলেও যেন নষ্ট হয়ে যায়। এখন শিশিরে সন্ধ্যের সময় যে আমি স্প্রেটা করছি, এটা কার্যকরী হবে, কিন্তু এটা কড়া ডোজ দেওয়া আছে বলে কার্যকরী হবে। শিশিরে ভিজে গেলেও সকালবেলায় যতটুকু রোদ পাবে, যতটুকু সময়, আধ ঘন্টা 1 ঘন্টা রোদ পাবে, তাতে করে কার্যকরী হবে। এবং প্রত্যেকটি গাছকে আমি ভালোভাবে ভিজিয়ে দেবো, ভিজিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, যাতে আমার এই পোকাগুলি এক দফা কীটনাশকেই যেন চলে যায়, এক দফা কীটনাশকেই যেন চলে যায় এবং গাছগুলি যেন সুস্থ সবল অবস্থায় ফিরে আসে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন টিপে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।